আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কজিটিভ ভার্ব। এই কজিটিভ ভার্বটি ইদানিং খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, কারণ চাকরির পরীক্ষায় খুব একটা বেশি আসছে ইদানিং। গত একটি পরীক্ষায়, রেলওয়ের একটি পরীক্ষায় সম্ভবত 3টি প্রশ্ন চলে আসছে শুধু একটি পরীক্ষায়। তাছাড়া যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছেন ইউনিভার্সিটিতে বা নার্সিং, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে যারা স্পোকেন করেন, ইংলিশে কথা বলতে চান, ইংলিশে কথা বলতে শিখেন, তাদের জন্য কিন্তু এই ক্লাসটি আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই আপনারা যারাই এই 3টি লেভেলের মধ্যে যে কোনো একটি লেভেলের যদি দর্শক হয়ে থাকেন, তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখবেন। তো চলুন আমরা কজিটিভ ভার্ব সম্পর্কে আগে বলি। পজিটিভ ভার্ব হচ্ছে এমন একটি ভার্ব যেখানে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে করায়। যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করায়, সেই সেন্টেন্সের মূল ভার্বটিকে, আমি আবার বলছি, সেই সেন্টেন্সের মূল ভার্বটিকে কজিটিভ ভার্ব বলে। আর কজিটিভ ভার্ব ছাড়া যত ভার্ব আছে সবগুলো ভার্বকে বলবে কমন ভার্ব, সবগুলো ভার্বকে বলে কমন ভার্ব। তো দেখুন, আমি এখানে কিছু ভার্ব লিখে রাখছি: রিমাইন্ড, ইনফর্ম, শো, টিচ, ফিড। আপনি এগুলো দিয়ে সরাসরি পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারবেন। কিন্তু ধরুন আমি বললাম, আমি তোমাকে খাওয়াই, আই ফিড ইউ। আমি তোমাকে পড়াই, আই টিচ ইউ। সে আমাকে পড়ায়, হি টিচেস মি। তিনি আমাকে খাওয়ান, হি ফিডস মি। তিনি আমাকে দেখান, হি শোস মি। তিনি আমাকে দেখাবেন, হি উইল শো মি। তো আপনি টেন্স চেঞ্জ করতে পারবেন, সবকিছু ঠিক মতোই করতে পারবেন। কিন্তু আপনি যদি ফিড, শো, টিচ এর স্থানে যদি আপনি অন্য কিছু লিখেন, যেমন ধরুন হাঁটা, ওয়াক, লিখা, রাইট, তাহলে কিন্তু এইরকম সরাসরি পজিটিভ সেন্টেন্স তৈরি করা যাবে না। তখন আমাদেরকে এই মেক, হ্যাভ, গেট, লেট, হেল্পের সাহায্য নিতে হবে। তো আমরা মেক, হ্যাভ, লেট, হেল্প এই পাঁচটির মধ্যে চারটির সাহায্য নিয়ে এই দুটি সেন্টেন্স ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করার সময় আমরা সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট রুল লিখে রাখছি আমি। পজিটিভ ভার্বের যে কোনো চারটির মধ্যে যে কোনো একটি আপনি লিখেন। মেক। এবার প্রশ্ন হচ্ছে গেট কেন আমরা লিখবো না? গেট লেখার অধিকার আমাদের আছে বা সিস্টেম আছে, কিন্তু এই মুহূর্তে লিখবো না, কারণ গেটের রুল আরেকটি, বা গেটে একটা ব্যতিক্রমী টু আছে। তো যাই হোক, আই মেক হিম ওয়াক। কেন লিখলাম? দেখুন, ডোয়ার হলে V1, রিসিভার হলে V3। এবার ডোয়ার কি, রিসিভার কি, আমরা এই সেন্টেন্স থেকেই শিখে যাব। ওয়াক অর্থ কি? হাঁটা। কে হাঁটে? হিম নাকি আই? এই হিম কিন্তু হাঁটে, তাহলে এই হিমটা হচ্ছে ডোয়ার। অর্থাৎ আমরা বলতেই পারি পজিটিভ সেন্টেন্সের শেষে যে ভার্বটি থাকবে, এই ভার্বের পূর্বে যে নাউনটা অথবা প্রনাউনটা থাকবে, সেই নাউন অথবা প্রনাউন যদি নিজে কাজ করে, তাহলে তাকে বলবো আমরা ডোয়ার। সেই নাউন অথবা প্রনাউন যদি নিজে কাজ না করে, তাহলে বলবো আমরা রিসিভার। তো এই ওয়াকের কাজটা কিন্তু হিম করছে, বিধায় এই ওয়াকটা V1 হবে, কারণ এটা ডোয়ার। এবার সে আমাকে লিখায়, হি মেক্স। মেক ছিল আগে, এবার মেক্স হয়ে গেছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হয়। হি মেক্স মি রাইট। এবার দেখুন, এই মিটাও কিন্তু ডোয়ার। এই রাইটের কাজটা কিন্তু মি করছে, হি করে নাই, বিধায় এটাও V1 হলো। এবার প্রশ্ন হচ্ছে, মেক দিয়ে শুধু দুইটাই করলাম, হ্যাভ, লেট, হেল্প দিয়ে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই হবে। আপনি এখানে হ্যাভ ব্যবহার করতে পারবেন, তবে এখানে লিখতে হবে কি? হি হ্যাজ। এখানে কিন্তু হ্যাভ লেখা যাবে না। তারপরে আপনি
লেট ব্যবহার করতে পারেন, হেল্প ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। দেখুন এখানে আমরা দুটো সেন্টেন্সেই ডোয়ার পেয়েছি, কিন্তু যদি দুটো সেন্টেন্সেই ডোয়ার না থেকে রিসিভার থাকতো, যদি ডোয়ার না থেকে রিসিভার থাকতো তাহলে কি করতে হতো? সেজন্য আমরা আরো দুটি সেন্টেন্স লিখব। তো দেখুন আমরা দুইটি সেন্টেন্স লিখছি। একটি হচ্ছে সে গাড়িটি ধৌত করায়, আমি চিঠিটি লেখাচ্ছি। তো এই দুটি সেন্টেন্স ট্রান্সলেশন করার আগে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে পজিটিভ সেন্টেন্সে পজিটিভ ভার্ব দিয়ে তৈরি পজিটিভ সেন্টেন্সে যদি টেন্স পরিবর্তন করতে হয় তাহলে ঠিক সাবজেক্টের পরে যে ভার্বটি আছে ফাইনিট ভার্ব বলে একে, এই ফাইনিট ভার্ব অনুসারে কিন্তু আপনাকে টেন্স পরিবর্তন করতে হবে। তো আমরা এখনো পর্যন্ত 1 নাম্বার রুলেই আসি, সেটা হচ্ছে রিসিভারের জন্য আমরা এই দুটি সেন্টেন্স লিখছি। তো চলুন আমরা রিসিভার দিয়ে ট্রান্সলেশন করি। হি, আপনি মেক্স লিখলেন, সমস্যা নাই। হি মেক্স দ্য কার, হি মেক্স দ্য কার। ধৌত করা ইংরেজি কি? ওয়াশ। আপনি ওয়াশ লিখলেন, দেখুন তো হি মেক্স দ্য কার, এই যে ওয়াশ এর কাজটা দি কার কি করছে? না, দি কার করে নাই। তাহলে দি কারটা হচ্ছে কি? রিসিভার। আর রিসিভার হলে ভার্বের ভিত্তি হয়। তারপরে আমি চিঠিটি লিখাচ্ছি, এই যে বলছিলাম একটু আগে। এবার দেখুন আমরা তিনটি সেন্টেন্স এই পর্যন্ত লিখছি, সবগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ আমি ইচ্ছে করে লিখছি, অনেকে হয়তো বলতে পারেন যে সবগুলোই ইনডিফিনিট টেন্সে দিয়ে দিয়েছেন, এজন্য আমি একটা কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স লিখলাম। এবার আমি লিখব আই এম মেকিং। দেখুন কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে। যদি কন্টিনিউয়াস টেন্স হয়, কাজটি চলমান হয়, তাহলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে প্রেজেন্ট বিভার প্লাস আইএনজি যুক্ত পজিটিভ ভার্বটি হবে। যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পাস্ট বিভার এমি ওয়াজ ওয়্যার প্লাস আইএনজি যুক্ত পজিটিভ ভার্ব। যদি ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে সাবজেক্ট প্লাস প্লাস ফিউচার বিভার উইল বি অথবা শেল বি প্লাস আইএনজি যুক্ত ভার্বটি বসে যাবে। যেমন ধরুন আমি চিঠিটি লিখাতে থাকবো, তাহলে কি হবে? আই উইল বি মেকিং, আই উইল বি মেকিং দিয়ে আমাদের শুরু করতে হবে। তাহলে আই এম মেকিং দ্য লেটার, এই যে রাইট হবে, আমরা রাইট লিখছি, রিটেন। এই রাইট এর কাজটি কে করলো? রিটেনের কাজটি কে করলো? দি লেটার কি করছে? না, দি লেটার করে নাই। যেহেতু দি লেটার করে নাই তাহলে সেটা হচ্ছে রিসিভার, আর রিসিভারের পর সবসময় কি হয়? ভি3 হয়। এবার আপনি যদি টেন্সগুলো চেঞ্জ করেন, করতে পারেন, এটা আপনার ইচ্ছা। অথবা আমি চিঠিটি লিখিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আপনি লিখবেন আই হ্যাভ মেড দ্য লেটার রিটেন। আপনি যদি বলেন আমি চিঠিটি 1 ঘন্টা যাবত লিখাচ্ছি, তাহলে হবে কি? আই হ্যাভ বিন মেকিং দ্য লেটার রিটেন। অর্থাৎ টেন্স চেঞ্জ করা খুব একটা বেশি কঠিন বিষয় নয়। এবার আমরা তৃতীয় ধাপে চলে যাচ্ছি। তৃতীয় ধাপটি হচ্ছে গেট পজিটিভ ভার্ব দিয়ে আমরা কিভাবে ট্রান্সলেশন করব। গেট পজিটিভ, দেখুন ভিউয়ার্স, এবার আমরা গেট এর ব্যবহারটা দেখে নেব, তাহলে কিন্তু আজকে ক্লাস শেষ। সে আমাকে লিখায়, আমরা সাবজেক্ট হি নিলাম, পজিটিভ ভার্ব হিসেবে গেট নিলাম। এবার আমরা ডোয়ার মি লিখলাম, আর ডোয়ার 2 প্লাস
রাইট লিখলাম। কেন? কারণ হি গেট মি টু রাইট কেন হবে? কারণ এই যে রাইটিং এর কাজটা কিন্তু মি করছি, ডোয়ার আছে। গেটের ক্ষেত্রে ডোয়ার থাকলে V1 হবে সত্য, কিন্তু V1 এর আগে কি বসবে? একটা প্রিপোজিশন টু বসবে। কিন্তু গেট এর পর, গেট কজেটিভ ভার্ব এর পর যদি রিসিভার থাকে তাহলে কিন্তু 1 নং নিয়মটাই প্রযোজ্য হবে। যেমন ধরুন, হ্যাঁ এখানে গেটস হবে, সরি এখানে গেটস হবে, গেট হবে না। আমরা আবার লিখছি হি, সে আমাকে দ্বারা গাড়িটি চালায়। হি গেটস, আমরা যদি রিসিভার দেই, আমরা হি গেটস মি দিলাম না, মি দিতে পারতাম, আমরা গাড়িটি দিলাম, দ্য কার। হি গেটস দ্য কার, চালানো ইংরেজি কি? ড্রাইভ। গাড়ি চালানো ইংরেজি কি? ড্রাইভ। গেট দ্য কার ড্রিভেন বাই মি, বাই মি। এই জায়গাটা দেখুন আপনারা, এখানে কিন্তু টু বসবে না, এখানে কিন্তু টু বসবে না। এখানে ইনফিনিটিভ সরাসরি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে ইনফিনিটিভ হবে না, এখানে ইনফিনিটিভ হবে না। তো যাই হোক, আমরা যদি এটাকে আবার অন্যভাবে লিখি, হি গেটস মি যদি লিখি, ডোয়ার দেই, তাহলে কিন্তু টু ড্রাইভ হয়ে যাবে, টু ড্রাইভ। হি গেটস মি টু ড্রাইভ দ্য কার, দ্য কারটা পরে চলে আসবে। এই হচ্ছে পজিটিভ ভার্বের বাংলা সেন্টেন্সগুলো কিভাবে ট্রান্সলেশন করা যায় তার বিস্তারিত আলোচনা। আশা করি এই 3-4টি রুল যদি আপনি মাথায় রাখতে পারেন এবং ট্রান্সলেশন করার ক্ষমতা থাকে, তাহলে স্পোকেন, তারপরে IELTS এর যে স্পোকেন রাইটিং, সেক্ষেত্রেও আপনার সাহায্য হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, নার্সিং অ্যাডমিশন টেস্ট, BCS সহ সকল চাকরির পরীক্ষায় যে রাইট ফর্ম অফ ভার্ব হিসেবে পজিটিভ ভার্বের সেন্টেন্সগুলো আসে, সেখানে আপনি আটকে যাবেন না ইনশাল্লাহ। তো আপনাদেরকে একটা পরীক্ষা দেওয়ার জন্য 2-3টি সেন্টেন্স লিখে দিচ্ছি, যেই সেন্টেন্সগুলোকে আপনারা ট্রান্সলেশন করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই পজিটিভ সেন্টেন্সগুলোকে আপনি ট্রান্সলেশন করে লিখে দিবেন। এই 3টি সেন্টেন্সের ট্রান্সলেশন লিখবেন, কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।